আসসালামু আলাইকুম। ঘরে খুবই অল্প উপকরণে সহজভাবে ক্যারামেল পুডিং তৈরি করে দেখাবো। আমি সবসময় আমার বাসায় আমার বাচ্চাদের জন্য নিজেদের জন্য যেভাবে তৈরি করে থাকি খুবই সহজভাবে এবং পারফেক্টলি, আলহামদুলিল্লাহ। তো সেটাই আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন। এবার আমি এখানে হাফ কেজি দুধ জাল করে ঠান্ডা না কুসুম গরম থাকা অবস্থায় আমি চিনিটা মিলিয়ে নিচ্ছি। চিনিটা যখন গলে যাবে তারপর আমি এখানে 3টা ডিম দিয়ে দিচ্ছি। 3টা ডিম দিয়ে খুবই ভালোভাবে ফেটিয়ে নিতে হবে যাতে করে কোনো বাবলস না থাকে, কারণ বাবলস থাকলে ভিতরের যেই কাটার সময় বাজে দেখা যাবে বা খেতেও মুখে লাগবে, ভালো লাগবে না। এই জন্য তো ডিমগুলো ভালো করে ফেটে নেওয়ার পর এখানে আমি চকলেট ফ্লেভার দিয়ে দিব যাতে ডিমের কোনো গন্ধ না আসে। চকলেট ফ্লেভার দেওয়ার পর খুব ভালোভাবে আবারও নেড়ে নিব। তো এবার আমি ক্যারামেল তৈরি করে নিচ্ছি। যেই বাটিতে পুডিংটা বসাবো ওইটাতেই আমি ক্যারামেল তৈরি করে নিচ্ছি। তো এখানে পরিমাণ মতো চিনি দিয়ে আমি চুলাটা অন করে দিয়েছি। এখানে কোনো পানি বা কোনো কিছুই ব্যবহার করিনি। তো ক্যারামেলের কালারটা চলে আসছে অলরেডি। তো আমি আর একটু কালার করব, তারপর চুলাটা অফ করে দিব। দিয়ে পুরোটা বাটিতে ক্যারামেলটাকে ছড়িয়ে দিব যাতে করে পুডিংয়ের কালারটা খুবই সুন্দর আসে। তো এবার আমি বাটিটাকে ঠান্ডা করে নিয়ে তারপর আমি পুরোটা মিশ্রণ আবারও নেড়ে নিলাম। এবার বাটিতে সবগুলো মিশ্রণ ঢেলে দিব। তো ঢেলে দেওয়া শেষ। এবার আমি বড় একটা পাত্রে পানি বসিয়ে দিলাম চুলায়। তারপর নরম একটা কাপড় ভাঁজ করে পানিতে দিয়ে দিলাম। এবার আমি এই কাপড়ের উপরেই বাটিটা বসিয়ে দিব। বাটিটা বসানো হয়ে গেছে। এবার বাটির ঢাকনাটা লাগিয়ে তারপর উপরে আরও একটা বড় ঢাকনা দিয়ে আমি 30 মিনিটের জন্য রান্না করতে থাকবো। ফিরে আসলাম 30 মিনিট পর। এবার আমি আপনাদেরকে একটা প্লেটে সার্ভ করে দেখাবো কতটা পারফেক্টলি হয়েছে, আলহামদুলিল্লাহ। তো এইভাবে খুবই সহজ করে ঘরে অল্প উপকরণ দিয়ে ঝামেলা ছাড়া আপনারাও তৈরি করতে পারেন। আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী আরও অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।